সুখী আর দুঃখী, এটা বড় কথা। কে সুখী কে দুঃখী? ধন থাকলেই সুখী হয় না। যদি হতো তাহলে ধনী কি মামলায় লড়তো? ধনী কি কাঁদতো? না। ধনে যদি প্রাণ বাঁচত, ধনী কি কোনোদিন মরতো? নেতা মন্ত্রী ধনী মানি সবই মরে যায়। তাহলে সুখী কে? কামনা নাই যা। বলে কামনা নাই এমন একটা মানুষ পাওয়া যাবে না। কামনার মধ্যে দুর্গন্ধ কামনা আর সৎ কামনা এক জিনিস নয়। এই যে আজকে এখানে হরিনাম হচ্ছে, কমিটিতে বহুজন যোগ দিয়েছে, যারা অনেক কষ্ট করে মানুষের দাঁড়ে দাঁড়ে চাঁদা কালেকশন করে এই এত বড় আয়োজন করেছে। ওদিকে সেবা চলছে, এদিকেও সেবা চলছে, এটা কম জিনিস না। তো যারা করছেন তারা তো মহানতা প্রাপ্ত, কত মানুষের কল্যাণ করিয়ে দিচ্ছে। এটা সামান্য জিনিস না। এ মানুষ বুঝতে পারবে না যে তার কিভাবে কল্যাণ হচ্ছে। এই যে আপনাদেরকে এনে বসিয়ে দিয়েছে, শেষে প্রসাদ দেবে আপনাদেরকে, আপনাদেরই দেওয়া ধন আপনাদেরকে দিয়ে দেবে। হ্যাঁ, এই পৃথিবীর তাপ বাড়ছে কেন? না, পৃথিবীর সকল রসকে শোষণ করে সূর্যদেব টেনে নিচ্ছে। আবার তিনি কি করছেন? সমুদ্রের নোনা জলকে বাষ্পায়িত করে টেনে নিয়ে বৃষ্টির দ্বারা পৃথিবীকে রসস্ত করছে। সমুদ্রের জল নোনা, চাষ হয় না, খাওয়াও যায় না, কিন্তু তিনি যখন টেনে নেন, শোধন করে বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করে, সেটা কি হয় না, তার দ্বারা মরা প্রাণও বেঁচে ওঠে। তার মানে কি? পৃথিবীর রস টেনে নিয়ে শোধন করে পৃথিবীর কল্যাণের জন্য আবার বর্ষণ করছে। নানা ভাবে মানুষের অসৎ উপায়, মিথ্যে কথা বলে, বাটপাড়ি করে, চম্পটি করে, অল্প পরিশ্রম করে এসব রোজগার করে আনলো, সেটা নোনা জল। জীবন পরিতৃপ্তি হয় না। যদি সেটা গোবিন্দ সেবায় লেগে যায়, আজকে লাগলো, আপনারা দিয়েছেন, সেই ধন প্রসাদ রূপে বিতরণ হচ্ছে, আজকে কীর্তন রূপে বিতরণ হচ্ছে। এ আপনাদেরই অর্থ, শুধু নিয়ে গোবিন্দ গ্রহণ করে প্রসাদ রূপে বিতরণ করছে মানুষকে। ভাবতে হবে কোন জায়গায় দান দেবে, জীবনের পরিশ্রমের অর্থ কোথায় দেবে, পরমার্থে লাগবে, তবে গিয়ে আপনার জীবনটা কানায় কানায় পূর্ণ হবে। তাই জন্য শ্রীকৃষ্ণ ভজনের পরমার্থ অর্থ হচ্ছে এটা, যে তিনি সংসারকে বিসর্জন দিয়ে পূর্ণ জীবনটাকে গোবিন্দ সেবায় লাগাবেন বলে আজকে তালিছা মহাপাত্র শ্রী রাধা গোবিন্দের চরণে উপস্থিত হয়ে গেলেন। মুখ দেখলেই বোঝা যায়। পুরী ধামের পান্ডাগণ বললেন, এই ছেলে, এদিকে আয়, এদিকে আয়। আসলে কি জানেন তো, প্রণাম সকলেই করে, কিন্তু এক একজনের প্রণাম আছে দেখলেই মনে হবে ভেতরে ভক্তি আছে। আর এক একজন প্রণাম করে কিরকম, মানে এ প্রণামে কোনো খরচা নেই, নুইতেও হলো না, শুতেও হলো না, এ শর্টকাট। কেমন? এতে এ জগতের বিশ্বপিতাও না আশীর্বাদ করবে, আরে মা বাবাও না দিতে পারবে কি। এই জন্য প্রণাম হচ্ছে, ভারতীয় প্রণাম হচ্ছে দু রকমের, এক হচ্ছে হাঁটু গেড়ে,
পঞ্চাঙ্গ আর হচ্ছে সাষ্টাঙ্গ শয়ন করে প্রণাম। এই দুই প্রণাম হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক প্রণাম, যা মানুষ করেন আর ভগবানের কৃপা প্রাপ্ত। সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। বলো সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। বলো সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। হরি বল। বলো প্রভু জগন্নাথ কি, বলো বৃন্দাবন বিহারী লাল কি। ভক্তমন্ডলী মায়েরা নিযুক্ত হয়ে গেল। মুখ দেখেই পান্ডারা বললে, এ খোকা তুমি ভগবানের সেবায় লাগবে, এসো জীবনে লিখে দাও, তুমি কোনোদিন সংসারে যাবে না, সংসার করবে না। বলে ও আমি লিখে দিয়েছি। আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে এই যা সকলেই করেছে, আমাকেও তাই বানাতে চেয়েছিলেন, কিন্তু আমি সবকে নাকচ করে দিয়ে আমি ভগবানের সেবক হব বলেই এসেছি। তবে ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন শুনে এই ধারণা যেন না হয় যে আমরা যারা বিয়ে করে ফেলেছি, সংসারে আছি, আমাদের বোধহয় গোবিন্দের কৃপা হবে না। ভুল করবেন না, এটা মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র কেউ বলেন না, কোনো মহাপুরুষ বলেন না। শুধু বলেছেন যেটা, সেটা কি, গৃহে থাকো বনে থাকো হাগৌরাঙ্গ বলি না। যে যে অবস্থায় থাকেন শুধু তাকে স্মরণ করতে হবে, তাকে বাদ দিয়ে সংসার করা যাবে না। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, নামে রুচি জীবে দয়া সর্বধর্ম সার।